হ্যালো, কেমন আছেন? হ্যাঁ ভালো। আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি আপনার সারা জীবনে পথ চলার সঙ্গী হতে চাই। আমি আপনার খুশির কারণ হতে চাই। আসলে আমি আপনাকে ভালোবাসি। এরকম প্রেম করার জন্য সবাই বড় বড় কথা বলে, সব রুম ডেট করার ধান্দা, তারপর সুযোগ বুঝে রুম ডেট করতে পারলেই ব্রেকআপ। আপনার কি আমাকে ওই ধরনের ছেলে মনে হয়? হ্যাঁ, কারণ সব ছেলেরাই খারাপ। রুম ডেট তো আর ছেলেরা একা করতে পারে না, মেয়েদের অনুমতি ছাড়া। কিন্তু যখন মেয়েটা কলঙ্কিত হয় তখন শুধুমাত্র ছেলেটাকে দোষারোপ করা হয়। ওনা ছাড়া পিক আপ দিবা আর সেখানে কোনো ছেলে বাজে কমেন্ট করলেই পুরা ছেলে জাতিটাই খারাপ, তাই না? বকাটে ছেলেদের সাথে রিলেশন করে ছাকা খাওয়ার পর বলবা সব ছেলেরাই খারাপ। প্রেম করলে নির্লজ্জের মতো নিজের দেহটাকে বিলিয়ে দিতে একটু দ্বিধাবোধ করো না। অথচ ছেলেটা ব্রেকআপ করলেই বলবা সব ছেলেরা দেহ পাগল। মাঝে মাঝে আবার এটাও বলো যে সব ছেলেরা ছ্যাচরা, তোমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বারবার বিরক্ত করে। তাহলে তুমি যদি এত ভালো হবে তাহলে ছেলেদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো কেন? তুমি কয়েকজনের সাথে রুম ডেট করবা আর বিয়ের জন্য ভদ্র হাজবেন্ড খুঁজবা। আর কিছু মেয়ে তো ব্রেকআপের ভয়ে নিজের দেহটাকে বিলিয়ে দিতেও রাজি হয়। আরে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো তোমার কাছ থেকে দেহ চাইবে না, শুধু চাইবে তোমার এক বুক ভালোবাসা। মেয়ে তুমি অনেক দামি, মায়ের জাত, তাই নিজের সম্মানকে নিজেই রক্ষা করতে শেখো। আর ভালোবাসার অজুহাতে কোনো ছেলেকে নিজের সবটা বিলিয়ে দিয়ে নিজেকে কলঙ্কিত করো না। আর ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, আজকে তুমি অন্যের বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছো, কাল তোমার বোনের ইজ্জত নিয়ে অন্য কেউ ছিনিমিনি খেলবে না তার কি গ্যারান্টি? তাই অন্যের বোনকে সম্মান দিতে শেখো, দেখবে তোমার বোনও সম্মান পাবে। আর একটা কথা, ছেলেটা খারাপ হতে পারে কিন্তু ছেলেরা খারাপ না, আর মেয়েটা খারাপ হতে পারে কিন্তু মেয়েরা খারাপ না। মন কাঁদে কান্না যে থামে না, কোন ভুলে পেল মনে যন্ত্রণা, প্রাণ কাঁদে তোর স্মৃতি ভোলে না, নেই প্রেমে কোনো ভুল কেউ বোঝে না।